খালেদা জিয়া দেখে মরে গেছে, আমি কি মরমু? কি এই কথা কইলে বাঁচন যাইব? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আজরাইল আনার সময় একবার পারমিশন নেয় নাই, অথচ বেচারি অসুস্থ থাকতে হাসপাতালে দেখা করতে গেলে পারমিশন লাগছে 14টা। ঠিক নেই? হাসপাতালে অসুস্থ থাকতে তিনি একটা দলের নেত্রী, এজন্য তার লগে দেখা করতে কত রকমের অনুমতি লাগছে, কত রকমের পরিস্থিতি লাগছে। মাগার আজরাইল যখন আসছে, ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা গো করলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে বাড়ির পাশে কবর ঘরে গো থাকবা জীবন ওরে ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওরে আল্লাহ মানো না মৌত মানাই লাগবে, রাসূল মানো না মৌত মানাই লাগবে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাউন্ডটা নরমাল করে, হ্যাঁ একটু হালকা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল
بالشر والخير فتنة وإلينا ترجعون ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها تجري من تحتها الأنهار خالدين فيها تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين نعم أجر العاملين نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا وعلى ربهم يتوكلون الذين صبروا على ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وهو السميع العليم وهو السميع العليم صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আপনাদের কি মন খারাপ? দুরূদ শরীফ পড়েন না, আল্লাহ খুশি হবে। দুরূদ শরীফ পড়লে নবীজিও খুশি হয়। আর মহব্বত সহ দুরূদ শরীফ পড়লে নবী বলছেন, আমি আমার ওই উম্মতকে সরাসরি দেখি, আমি তাকে চিনি। আরে সুবহানাল্লাহর আওয়াজ কত দুর্গতি, জোরে কোন সুবহানাল্লাহ। কইতে আসেন না সুবহানাল্লাহ? চিন্তা করেন, হায়াত তো আরো বহুত রয়েছে, বাঁচমু অনেক দিন, জীবনে বাঁচলে বহুত কইতে পারবো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গেছে গাইজগা সওয়ালে, চিঠি পাঠাইছিল নি আগে? আজকে সকালে যে চলে যাইবো এরকম কোন চিঠি টিঠি আইছিল নি? খবর টবর লইয়া কেউ আসে নাই? বলে আপনি কিন্তু সওয়ালে যাইবেন গা, যা খাওয়ানোর আগে খাইয়ালো, যা আল্লাহর ইবাদত করবেন আগেই করে নেন, এরকম কোন খবর নিয়ে ওনার কাছে কি কেউ আসছিলেন? দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওনার কাছে যদি মৌতের আগে কোনো খবর না আসে, আমার আপনার কাছে আসবে? কথা বলেন না কেন? সিলেটের মানুষ আপনার কাছে মনে খবর টবর আসে? আসে? তার মানে বোঝা গেল কি, মৌতের আগে অগ্রিম কোনো খবর নাই। আবার মৌত কবে হবে এই খবরও জানা নাই, এখনো হইতে পারে, ঠিক কিনা? ওরে পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবি না ঘুরলে জগৎ ভরি, ঠিক কিনা? পৃথিবীর কোথাও যদি একদিনের হায়াত পাওয়া যাইতো, পুরা বাংলাদেশ 4 বার বেচে হইলো হয়ে একদিন কিনে আনতো বিএনপির সমর্থক যারা আছে তারা, ঠিক কিনা বলে? যে আমাদের প্রধানমন্ত্রীর একদিন বাঁচায় রাখি, প্রধানমন্ত্রীর শেষ কথাগুলো আমরা একটু শুনি, যে শেষ ইচ্ছাটা কি, উনি কি চায় একটু জানি। তাম পৃথিবীর বাদশাহী করেছেন বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। থাকতে পারছেন? এই তো অবস্থায় জায়গা, এখানে কে থাকে? আমাদেরকে চলে যেত। এই যে দুরূদ শরীফ পড়তেছেন, এটা নিজের জন্য নিজে জমা করতেছেন, এটা এমন এক জায়গায় গিয়ে কাজে লাগবে যে জায়গায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কিছুই কাজে আসবে না। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারেরই মালিক নবী, ওরে কাউসারেরই মালিক নবী, মনে রাখিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গুনাহগারের গোনা ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গোনা ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 30 ডিসেম্বর 2025 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী সিলেট বিভাগে হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন হরিধরপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে হৃদয় থেকে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাহবুবুল আলম নুনু মাস্টার সাহেব, সহসভাপতি হিসেবে আজকের মাহফিলে যিনি বিশেষভাবে আমন্ত্রিত জনাব আবুল কাশেম আরজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হাজি ফারুক মিয়া সাহেব, জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, আমার পূর্বেই আমার পাশেই অবস্থান করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব এবং রৌনক চট্টগ্রাম পটিয়া বাইতুল নূর শাহী জামে মসজিদের বর্তমান খতিবে মুকাররম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ভারত বাংলার সুপরিচিত আলোচক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি সাহেব চট্টগ্রাম মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরো আলোচনা পেশ করেছেন মৌলভীবাজার বড় লেখা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মাহি আহমেদ আশরাফি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, হযরত মাওলানা কারি সুফি মিয়া সাহেব, হযরত মাওলানা জরিফুল্লাহ সাহেব, হযরত মাওলানা হাফিজ রবিউল ইসলাম রুবেল সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল শহীদ সাহেব সহকারে আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরীফ এনেছেন। আন্তরিকতার সাথে সকলের দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে হায়াতে তয়্যিবা এনায়েত করেন, পড়ি আমিন।
স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার ডানে যারা অবস্থান করছেন, আমার সম্মুখে যারা অবস্থান করছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, ঠান্ডা অনেক বেশি, আপনারা যদি একটু সময় দেন আমি কোরআন সুন্নাহ থেকে কিছুক্ষণ কথা বলার ইচ্ছা আছে। আমার অসুবিধা হবে আপনাদের? শুয়ে থাকলেও সময় যায়ই গা, মাহফিলও থাকলেও সময় চলেই যাবে, সময় কাহার জন্য অপেক্ষা করে না। তো এখানে আজ আমরা যে সময়টুকু অপেক্ষা করব, এটা আমাদের আখিরাতের নেকের পাল্লায় তুলে দেওয়ার মতো আমাদের হায়াতের একটা মূল্যবান সময় হিসেবে আমল নামায় লেখা হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। সেজন্য যতক্ষণ বেশি সময় আপনি এখানে থাকতে পারবেন আপনার জন্য ততই ভালো, এটা আপনারই ফায়দা হবে। রোজ হাসরের ময়দানে যেদিন মানুষ এক নেকির জন্য পাগল হয়ে যাবে। হাদিসে মুবারকের মধ্যে আসছে, আমানুর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার একজন উম্মত হাসরের ময়দানে তার নেক আর গুনাহ ওজন করা হলে তার নেক আর গুনাহ ওজনের সমান হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকিয়ে থাকবে, তাকে টানবে না। জান্নাতের দিকের ফেরেশতারাও তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকবে না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি তখন একবার জান্নাতের ফেরেশতার দিকে তাকায়া হালকা মুস্কি হাসে, আবার জাহান্নামের ফেরেশতার দিকে তাকায়া ভয়ে চেহারাটা লাল হয়ে যায়। ওই ব্যক্তিরে কেউ জান্নাতের দিকেও ডাকতেছে না, আবার জাহান্নামের দিকেও ডাকতেছে না। এমন কঠিন পরিস্থিতি দেখে ওই ব্যক্তি মিজানের কাছে জর 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 করে কেঁদে দিবে। নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণিত এই পরিস্থিতির মধ্যে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি। নবী নির্দিষ্ট করে বলেন নাই অমুক উম্মত পড়বে, অন্যান্য উম্মতরা পড়বে না। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি মিজানের কাছে দাঁড়াইয়া জর 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 করে কেঁদে ফেলবেন। ফেরেশতারাও অপেক্ষায় থাকবেন রব্বুল আলামিন কি ফয়সালা দেয় জানার জন্য। কেননা জান্নাতের ফেরেশতারে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, নেকের পাল্লা যার ভারী হবে জান্নাতের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, গুনাহের পাল্লা যার ভারী হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী বলেন, এই জায়গায় একটু ব্যতিক্রম ঘটনা ঘটবে। এই ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতায় বলতে পারে না এই বান্দাকে আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারাও বলতে পারে না এই বান্দাকে আমরা নিয়ে যাব। এই পরিস্থিতির মধ্যে ফেরেশতারা চুপ করে দাঁড়ায় থাকবে। মিজান নেকের পাল্লা গুনার পাল্লা সমানভাবে ওজনে থাকবে, কোনোটা বেশি না কোনোটা কম না। এই অবস্থায় এই ব্যক্তি মারাত্মক অসহায়ত্ব ফিল করবে। এমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, একটা বার অন্তর দিয়ে চিন্তা করে দেখেন, যে ময়দানের বর্ণনা করতেছি ওই ময়দানে আপনি উপস্থিত থাকতে হবে, যেতেই হবে। পুলিশে ধরতে আসলে পালানো যায়, পুলিশে গ্রেফতার করতে আসলে পালানো যায়, কবর থেকে পালানোর কোনো রাস্তা নাই রে। হাসরের ময়দান থেকে পালানোর কোনো পথ নাই রে। মিজানে আমলনামা ওজনের ক্ষেত্রে ওজনে কারচুপি করার মতো কোনো ব্যবস্থা নাই রে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন ওই বান্দা মিজানের কাছে দাঁড়ায়া দুই চোখের পানি জর জর করে ছাড়বে আর নিজের জীবনের প্রতি আক্ষেপ করবে। হায় রে, যদি আর একটা নেকি নিয়ে আইতো, জীবনে যদি আর একটা সুবহানাল্লাহ পড়তাম, জীবনে যদি আর এক রাকাত নামাজ বেশি পড়তাম, জীবনে যদি নবীর শানে একটা বার দুরূদ শরীফ বেশি পড়তাম, জীবনে যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, আর একটা টাকা যদি দান করতাম, তাইলে তো আজ আমার পাল্লা, আজ আমার নেকের পাল্লা ভারী হয়ে যাইতো, আমার ঠিকানা জান্নাত হয়ে যাইতো।
কিন্তু আমি এমন এক মুসিবতে পড়ছি, জাহান্নামের ফেরেশতা আমারে নিতে রাজি হয় না, জান্নাতের ফেরেশতাও নিয়ে যাইতে রাজি হয় না। ওরে আমার মালিক, আমার জিন্দেগির প্রতি ধিক্কার। ও আমার মালিক, আমার জিন্দেগির প্রতি বড় আফসোস হচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, যদি একটা নেকি, আর মাত্র যদি একটা নেকি নিয়ে আসত। কুদরত থেকে রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আরে আমার বান্দারে, তুই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর একটা সুযোগ দিতে পারি। আল্লাহু আকবার। তুই আমার আখিরি নবীর উম্মত, যার কারণে আমি আল্লাহ তোর একটা সুযোগ দিতে পারি। আল্লাহ গো, কোন সুযোগ, কেমন সুযোগ? আল্লাহ বলেন, যা বলবেন আল্লাহ তাই করব। দুনিয়ার জীবনে বহু নামাজের সুযোগ হইছে, নামাজ পড়ি নাই। দুনিয়ার জীবনে হরিদরপুর মাহফিলে যাওয়ার সুযোগ হইছে, আল্লাহ যাই নাই। বাড়িতে কম্বল মোড়ো দিয়া ঘুমাইয়াছিলাম, সেই দিন অনেক শীত ছিল রে আল্লাহ। আজকে যদি এ হাসরের ময়দানে আমার নেকের পাল্লা ভারী করার জন্যে আপনি আমারে কোনো সুযোগ দেন, আল্লাহ আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যে কোনো হুকুমের উপর আমল করব রে আল্লাহ। শুধু বইলা দেখেন, আমার আল্লাহ বলবেন, আজ হাসরের ময়দানে মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। একটা নেক আমল বাড়ানোর দরজা বন্ধ, একটা গুনাহ মাফ করানোর দরজা বন্ধ। এরে বান্দা, আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা সুযোগ দিব। আল্লাহ গো, কি সুযোগ দিবেন? আল্লাহ বলবেন, পুরো হাসরের ময়দানটা ঘুরে দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে যদি একটা নেকি লইয়া মিজানে আসতে পারো, তোমার নেকের পাল্লা একটা নেকি তুলে দিলে, তোমার নেকির ওজন ভারী হয়ে গেলে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবী এই হাদিসে মুবারক বর্ণনা করার সময় দুই চক্ষু মুবারকের পানি দিয়া বুক মুবারক ভাসাইয়া ফালাইছে। নবী ডাকা কয়, এ দুনিয়ায় আমার উম্মতের আরে, সময় থাকতে সম্বল গুছাও, সময় থাকতে সম্বল গুছাও, সময় থাকতে সম্পদ গুছাও, সময় চলে গেলে আর আসবে না রে। সময় একবার চলে গেলে ফেরত আর আসবে না, সময় একবার চলে গেলে ফেরত আর আসবে না। প্রত্যেকটা সময় তোমার হায়াত থেকে খরচ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় তোমার হায়াতের ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাচ্ছে। নবী বলেন, উম্মত রে, ওরে উম্মত, রোজ হাসরের ময়দানে মুসিবতে পড়ার আগে ওই মুসিবতের চিন্তা করো এবং নিজেকে রোজ হাসরের ময়দানের জন্য তৈরি করো। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাত আমার ওই উম্মতের আমার আল্লাহ একটা সুযোগ দিবে। রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, পুরো হাসরের ময়দান ঘোরার অনুমতি দিলাম, পুরো হাসরের ময়দান দৌড়াইয়া দেখো, কারো কাছে যাইয়া দেখো, কেউ নি তোমার একটা নেক আমল দেয়, কেউ যদি একটা নেক আমল তোমারে দান করে, তুমি ওই নেক আমলটা নিয়ে আসো, আমি আল্লাহ তোমারে জান্নাতে পাঠাইয়া দিব। আমার নবী বলেন, এই বান্দা পাগল পারা হয়ে যাবে। নবী বলেন, জমিনটা মাটি থাকতো না, তামা হইয়া যাইব। মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপে তামার জমিন উত্তপ্ত গরম হইয়া যাইব। নবী বলেন, একটা
নেকি পাওয়ার জন্য মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপের কথা তার মনে থাকতো না। কদম দিচ্ছে, কদম দিয়া দিয়া দৌড়ায়া যাচ্ছে, পায়ের নিচে গরম তামার জমিন, তার শরীরে গরম অনুভব হবে না। সে শুধু দৌড় দিবে দৌড়, সে শুধু দৌড় দিবে দৌড়। বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু আমারে চিনছনি? বলবে কে তোমার বন্ধু, তুমি কে? আরে আমারে বুঝি চিনো না? একসঙ্গে দুনিয়ায় কত ঘোরাফেরা করছি, কত ভালো মন্দ কাজ একসঙ্গে করছি, বন্ধু আমারে বুঝি চিনো না? বলে কি দরকার আগে সেইটা বলো। দরকার হইল বন্ধু রে একটা নেকামল দরকার রে বন্ধু, একটা নেকামল দরকার, একটা নেকামল আমারে দে রে বন্ধু, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকব। বন্ধু ডাইক্কা কইব তোমার মতো বন্ধুর আজকে আমার দরকার নাই, তোমার মতো বন্ধুর কৃতজ্ঞতার আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার নেকামল থেকে তোমার একটা নেকি দিতাম, আমার নেকার গুনাহ যখন ওজন হবে আমি জানি না আমার নেকের পরিমাণ কি পরিমাণে কমতি পড়বে, কেমন কমতি দেখা যাবে। আমার নেকের ওজন গুনাহের চাইতে অবশ্যই হালকা হবে। সুতরাং বন্ধুত্ব বুঝি না, বন্ধুত্বের কথা মনেও করতে চাই না। যাও যাও যাও, অন্য কারো কাছে যাও। আজ দুনিয়ার বন্ধুত্ব নয় শুধু, পুরো দুনিয়ার বিনিময়েও আমি আমার একটা নেকি তোমারে দিতে পারবো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই নেকি তালাশকারী যদি আপনি হন, ওই নেকি তালাশকারী তলবকারী যদি আমি হই, যদি আমি হই কি উপায় হবে? যদি আপনি হন কি উপায় হবে? কি উপায় হবে? একটা বার চিন্তা করে দেখেন, মায়ের কাছে যাইয়া চাইলে মা কইব সন্তান পরিচয়েরও দরকার নাই, নেকেরও দরকার নাই। বাবার কাছে যাইয়া চাইলে বাবা কইব কি সন্তান আজ এখানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। যাও যাও সহকান, দূর হও দূর হও, নিজের চিন্তা নিজে করো, আমাদের চিন্তা আমাদেরকে করতে দাও। ওরে মায় পরিচয় দিতে চাইতো না, বাবায় পরিচয় দিতে চাইতো না, ভাই পরিচয় দিতে চাইতো না, বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিতে চাইতো না। আবার যখন শুনবে আপনার একটা মাত্র নেকির প্রয়োজন, চিন্তা করব তারে দেওয়ান লাগবো, আরো পরিচয় দিতে চাইতো না। এইভাবে হাসরের ময়দান আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই লোকটা ঘুরতে 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 একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হবে। ওই মানুষটাও হাসরের ময়দানে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকির কত দাম এটা বোঝানোর জন্য হাদিসে মুবারকটা তুললাম। এক ওয়াক্ত নামাজ পড়লে প্রত্যেক সিজদায় রবের সাথে বান্দার দেখা হয়। নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা বান্দার চরিত্র থেকে খারাপ কাজ বিদায় নেয়, নামাজের দ্বারা বান্দা আল্লাহ পাকের অতি প্রিয় হয়ে যায়। কিন্তু ওই নামাজ আমরা পড়ি না। রোজা রাখলে রমজান মাসে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখবি আমার জন্য পুরস্কার আমি দিব। মনে রাখবি আমি যখন দেই তখন কেউ রে কম দেই না, আমি যখন দেই দেওয়ার মতো দেই, দেওয়ার মতো দেই, হাতে কিছু রাখি না। এমন ভাবে দেই রে বান্দা তুই খুশি হইয়া যাবি, খুশি হইয়া যাবি, খুশি হইয়া যাবি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আল্লাহ দিলে যে বান্দায় খুশি হওয়া পর্যন্ত দেয়, এটা বিশ্বাস হয়? আরো একটা হাদিস মোবারক মনে পড়ে গেল। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষের বিচার কাজ যখন শেষ হইয়া যাবে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা ব্যক্তি পুলসেরাতের উপর ঝুলতে থাকবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পুলসেরাতের উপর একটা লোক ঝুলতে থাকবে। নবী বলেন তাও যে ঝুলবো,
তার চেহারা থাকবো জাহান্নামের আগুনের দিকে, পিঠ থাকবো উপরের দিকে। এখন আগুনের উপরে বরাবর কেউ যদি হাত রাখেন, হাতের মধ্যে তাপ লাগে না? কথা কয় না? মোমবাতি জ্বালায়া মোমবাতির উপরে যদি হাত রাখেন, আগুনের উপরে এরকম তাপ লাগতো না? জাহান্নামের আগুনের তেজ আপনার হরিধরপুরের আগুনের চাইতে কম না বেশি? আমার যুবক ভাইয়েরা যারা আছে, অনেকে হয়তো রূপকথার গল্পের মতো শুনতেছে, চিন্তা করে মৌলবীরা কত কথাই কয়। যুবক রে, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমারেও বানাইছে, যে আল্লাহর জমিনে বসবাস করি, যে আল্লাহর দেহ লইয়া চলি, যে আল্লাহর দেওয়া রূহ নিয়ে বেঁচে আছি, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, এই যে বয়ানের কথাগুলো বলে যাচ্ছি, এই পরিস্থিতিটা তোমারও হবে। পালাইতে পারবা না। ইচ্ছা করলে মাহফিল থেকে উঠা চলে যাইতে পারবা, সেদিন পালাইতে পারবা না। ইচ্ছা করলে বাড়ির থেকে দৌড়ায় মাহফিলে এসে বসতে পারবা, কিন্তু সেই দিন চাইলে পালাইতেও পারবা না। জাহান্নাম থেকে বের হইয়া চাইলে দৌড়ায় জান্নাতে ঢুকতে পারবা না। আর জান্নাতের বাগান আমার রব্বুল ইজ্জত তোমারে আমার নসিবে রাখছে, আমার তোমার নসিবে রাখছে জিন্দা অবস্থায় জান্নাতের বাগানের মেহমান হওয়া। কিন্তু সেই দিন, যেই দিন মানুষকে জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই দিন জাহান্নামীরা চাইলেই দৌড়ায়া জান্নাতে যাইতে পারতো না। আজকে যদি কোনো জাহান্নামী চায়, দৌড়ায়া জান্নাতের বাগানে আসতে পারবে। আজকে যদি কোনো জাহান্নামী নিজেকে জান্নাতি বানাইতে চায়, হেদায়েতের পাথেও গ্রহণ করতে চায়, তাইলে এই জান্নাতের বাগানের দরজা তার জন্য খোলা। আশা মাত্র হেদায়েতের দরজা তার জন্য খোলা। সে যদি হিদায়াত কবুল করে, আল্লাহর ইবাদতে জীবন যাপন করে, আল্লাহর কসম ওই ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, এবং আল্লাহ ইচ্ছা করলে তারা মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু বাবারে, রোজ হাশরের ময়দানে যেখানে কিশোর, শিশু, কিশোর, যুবক, মধ্যম বয়স্ক, বৃদ্ধ, যে কোনো বয়সের মানুষ যেখানে উপস্থিত থাকবে, যেই জায়গা থেকে কেউ পালাইতে পারে না, ওই জায়গায় যদি একবার তোমার জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যায়, এ মুসলমান, তোর জিন্দেগি বৃথা, তোর জিন্দেগি বৃথা, এরে তোর জন্মই বৃথা, তোর জন্মই বৃথা, তোর জিন্দেগি অবৃথা। এই জিন্দেগি করলি, এত কষ্ট করলি, এই দুনিয়ায় বসবাস করলি, বিবি সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন বানাইলি, কত বাড়ি গাড়ি ধন সম্পদ বানাইলি, কিন্তু কোনো কিছুই সেদিন তোর কাজে আসলো না। তোর জীবনে তুই একজন পরিপূর্ণ ব্যর্থ মানুষ, তোর জীবনে তুই পরিপূর্ণ একজন ব্যর্থ জন্মগ্রহণ করা মানুষ। তোর জন্মটা একটা ব্যর্থ জন্ম, তোর জীবনটা একটা ব্যর্থ জীবন, তোর মৌতটা একটা ব্যর্থ মৌত। এই দুনিয়ায় আসার সময় আমার আল্লাহ তোরে তোর মায়ের ছোট্ট একটু জায়গা দিয়া পূর্ণাঙ্গ একটা মানুষ বানাইয়া তোরে দুনিয়ায় বাহির করে আনছে। আমার আল্লাহ একটা চুলেও ব্যথা লাগতে দেয় না। কত মায়া কইরা বানাইছে রে, কোন জায়গায় নিয়া বানাইছে। মালিক যদি ইচ্ছা করত, মুরগির মতো মানুষেরও ডিম পাড়ার ব্যবস্থা দিতে পারত। বাচ্চা হইব তো ডিমের ভিতরে হইব, আর মুরগি থাকে এক জায়গায়, ডিম থাকে আর এক জায়গায়। মুরগি তাও দিলে ডিম থেকে বাচ্চা হয়। এই ডিম কুকুরে খায়া ফালায়, বিড়ালে খায়া ফালায়, এই ডিম পাইলে পাখিতে খায়া ফালায়, এই ডিম মানুষেও পাইলে সিদ্ধ কইরা বাজি কইরা খায়া ফালায়। কিন্তু আল্লাহ কয়, বান্দারে, তোরে আমি বড় ভালোবাসা বানাইছি, তোরে আমি এমন জায়গায় বানাইছি, এমন জায়গায় বানাইছি, এই জায়গাটা পুরা দুনিয়ায় কিন্তু বাইরে থেকে কেউ দেখে না। এত যত্ন করে তোরে বানাইছি,
আমার রব্বুল ইজ্জাত বলেন দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের হাত তোর ওই জায়গায় পৌঁছায় না যে দুনিয়া তোরে পাঠাইছি। 5 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচবি না, 10 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচবি না, কিন্তু তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন সূর্যের আলো ছাড়া, বাইরের অক্সিজেনের বাতাস ছাড়া, পানির মধ্যে আমি আল্লাহ তোরে বাঁচায়া রাখছি। শুধু বাঁচায়া রাখছি তা না, ওইখানেই তোর জন্য রিজিকের ব্যবস্থা করছি। শুধু রিজিকের ব্যবস্থা না, ওই জায়গায় আমি আল্লাহ তোরে বাড়াইছি, বড় করছি। সর্বপ্রথম ছিলি 1 ফোঁটা পানির 12 লক্ষ ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। সর্বপ্রথম ছিলি 1 ফোঁটা পানির 12 লক্ষ ভাগের 1 ভাগ। এইটারে আমি আল্লাহ একটা রক্তপিণ্ড বানাইছি, রক্তরে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরাটার ভিতরে আমি আল্লাহ হাড্ডি দিছি, দিয়া তোর হাত পাও চেহারা শেপ অবয়ব আমি আল্লাহ দান করছি। সেই সময় তোর সাইজ অত্যন্ত ছোট। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। এতটাই ছোট তোরে খুঁজা পাওয়া যায় না, এতটাই ছোট তুই তোর মায়ের গর্ভে আছো, তোর মা টের পায় না। তোর নড়াচড়া হইলেও তোর মা বলতে পারে না যে তুই পেটে নড়তেছো চড়তেছো, কারণ তুই অত্যন্ত ছোট। অথচ তোর তখন আমি আল্লাহ হাত বানাইয়া দিছি, অথচ তখন আমি আল্লাহ তোর পা বানাইয়া দিছি। ওই জায়গায় তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে আস্তে 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 বড় করছি। 10 মাস 10 দিন রাখছি। 1 ফোঁটা পানির 12 লক্ষ ভাগের 1 ভাগ দিয়ে তোরে বানাইছি। কিন্তু তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোর একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইছি, কমপক্ষে 2 কেজি ওজনের একটা মানুষ। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ওরে খুঁটিবিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ছড়ায়, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। ও মালিক, আমরা তোমার কুদরতের দপ্তরে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জীবনে যত নামাজ আদায় করেছি, যতগুলো সিজদা তোমার কুদরতের কদমে লাগাইছি, আল্লাহ জীবনের প্রত্যেকটা সিজদা কবুল করে নাও। জীবনের প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত নামাজ কাজা করেছি, কাজা করার অপরাধগুলো আল্লাহ মাফ করে দাও। জীবনে যত নামাজ পড়ি নাই, ওই নামাজগুলো মরি কাজা আদা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। এ মুসলমান, মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একজন ব্যক্তি আটকায়া যাবে। চেহারা নিচের দিকে, পিঠ উপরের দিকে, নিচের দিকে জাহান্নাম। আগুনের হাত, আগুনের তাপ আইসা তার চেহারায় লাগে। ওই আগুনের তাপে তার চেহারাটা দিনে কয়েকবার জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা ওই জায়গায় থাইকা ডাক দিব, আল্লাহ, ও আমার আল্লাহ, মালিক রে, কত কষ্ট দিলি রে আমার মালিক, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ তুমি দয়া করে আমারে এই উপর করার চাইতে একটু চিৎ করে দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ চেহারার মধ্যে জাহান্নামের আগুনের তাপ সহ্য হয় না রে মালিক। এই পরিস্থিতিটা আমারও হইতে পারে, পরিস্থিতিটা আপনারও হইতে পারে। বলবেন হুজুর আমার হবে না, জীবনে কি পরিমাণে নেক আমল করছেন হিসাব মিলান, তৈলে হিসাব পাওয়া যাইবে। আপনি কত বড় নেককার আপনি ছাড়া আমি জানি না। আপনার নেক আমলের পরিমাণ কত আপনার চাইতে ভালো কিন্তু আর কেউ জানে না। নিজের হিসাব নিজে মিলান, নিজের হিসাব নিজে মিলান। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার একটু চিট করে দাও যাতে জাহান্নামের আগুনের তাপ লাগে, পিঠে লাগুক, চেহারায় যেন না লাগে। আল্লাহ চেহারার যন্ত্রণা সইতে পারি না। কুয়াশার পানি পড়তেছে, হ্যাঁ আচ্ছা রাত গভীর হয়ে গেছে, আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ, বেশি লম্বা করবো না, 12টা বেজে গেছে। ওই ব্যক্তি বলবে আল্লাহ রে, ও আল্লাহ আমার একটু চিট করে দাও, চেহারাটা জাহান্নামের উল্টা দিকে ঘুরাইয়া দাও। পিঠে জাহান্নামের তাপ লাগলে সইব, কিন্তু চেহারায় আল্লাহ সহ্য হয় না। যেই গরম পানি হাতে সয়, এই গরম পানি কি মুখে সয়? বলেন মুখে সয়? একটু বেশি গরম হইলেও হাতে সইব, কিন্তু মুখে সয় সেনসিটিভ। আল্লাহ বলবেন শুধু চিট করে দিলে হইব নাকি আরো কিছু চাও? না আল্লাহ শুধু এটাই, আর কিচ্ছু চাই না। আর শুধু চাই না, আর জীবনে কোনোদিন কিছু চাইতাম না, তুমি শুধু আমার একটু চিট করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তার উপরের থেকে চিট করে দিল। সুবহানাল্লাহ। চিট হয়ে থাকে আল্লাহ শুকর আদায় করব, কিন্তু উপর হয়ে থাকলে যে কষ্ট পাইতো, এই কষ্টর তেনে পরিমাণে কষ্ট একটু কমলেও কষ্ট আসেনি। কথা কোন আসেনি? কষ্টটা তো আছে। কদ্দু শীতে কইব যাক আলহামদুলিল্লাহ চেহারাটা বাদ, কিন্তু নিচে দিয়া যখন শুরু হয়েছে সিদ্ধ হওয়া, জ্বলে পুড়ে ঝলসাইয়া যাওয়া, এইভাবে সে চিন্তা করব অহন মাত্র কইছি চিৎ করে দিত, কিছু কইতাম না। নবী বলেন অনেক বছর চলে যাবে। সুবহানাল্লাহ করুন। অনেক বছর পরে এই ব্যক্তি ডাক দিবে, মালিক ও আমার আল্লাহ। রব্বুল ইজ্জাত কুদরত থেকে ডাক দিয়া কইব, কিরে বান্দা কি হইছে? আল্লাহ আল্লাহ গো, বহু বছর তো শীত হইয়া থাকলাম, ফিডো আর কিচ্ছু নাই, সব শেষ। হাড্ডি গুলি সুদ্ধা মসমস হইয়া ডেলি কয়েকবার ধ্বংস হয়, আবার কয়েকবার তৈরি হয়। আল্লাহ তুমি দয়া করে আমার একটু এই জায়গার টেনে উড়াইয়া পুলসেরাতের ওই গোড়াটাতে একটু বসাইয়া দাও না। সুবহানাল্লাহ। জান্নাত চাই না রে মালিক, আমি যে পাপী, আমার কত পাপীর জন্য জান্নাত নাই। আমি জান্নাত চাওয়ার মতো জান্নাত যে চাইবো আমি লজ্জার কারণে সেটাও পারতেছি না রে। 50 বছর 60 বছর 100 বছরের জিন্দেগি তুমি দিয়েছিলা যাতে এই জান্নাত কামাই করতে পারি, কিন্তু আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। ও আল্লাহ আমার একটু পুলসিরাতের গোড়াটার মধ্যে বসায়া দাও আল্লাহ, জান্নাত তোমার কাছে চাইবো না রে মালিক। আমার নবী বলেন ওই ব্যক্তিরে আমার রব্বুল ইজ্জাত বলবেন, যদি পুলসিরাতের গোড়ায় বসায়া দিই এরপরে আর কিছু চাইবিনি? কইব আল্লাহ না এরপরে আর কোনোদিন কিছু চাবো না। বলবো কিছুক্ষণ আগে কইছো কিছু চাইতা না, চিৎ করে দিতে কইছো দিছি, আবার কিন্তু চাইছো। আল্লাহ চাইছি কিন্তু আর চাইতাম না আল্লাহ। জাহান্নামের তাপ চেহারায় লাগে দেখে কইছি চিৎ করে দাও, শীত হইয়া দেখি পিঠে লাগে, যন্ত্রণার কমতি নাই। আল্লাহ জাহান্নামের আগুনের আযাব থেকে যদি বাঁচতে পারি তাইলে আমার চলবো, জান্নাতের নেয়ামত লাগতো না। আমার একটু পুলসিরাতের গোড়ায় বসায় দাও। আল্লাহ বলবেন দেখো আর কিছু চাওনি, বুইজা ভাইবা বলো। ওই বান্দায় কইব না গো আল্লাহ আর কিছু চাই না গো আল্লাহ, আর কিছু চাই না। আল্লাহ বলবেন ঠিক আছে যাও ফেরেশতারা রে আমার এই বান্দারে ধরে পুলসিরাতের গোড়ায় নিয়া বসাইয়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই রহমানুর রহিম আল্লাহ এই ব্যক্তি পুলসিরাতের গোড়ায় বসে বসে জান্নাতের দিকে তাকাইলে জান্নাতের বারিন্দা দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। ফেরেশতারা বাইরে ডিউটি করে, রিদওয়ান ফেরেশতা মেইন গেটে দাঁড়ায় রয়েছে, অন্যান্য ফেরেশতারা ডিউটি করে। দেখবেন
কারো ঘরের ভিতরে যদি খাওন দাওনের আয়োজন চলে, ঘরের বাইরে দূরে থেকে যদি কেউ দাঁড়ায় থাকে আর ঘরের দরজাটা যদি খোলা থাকে, এই দিক থেকে তরকারি আইনা টেবিলে দিতেছে দেখা যায়, ঠিক না? দরজাটা দিয়া দেখা যায় তরকারির বাটি নিয়ে আসছে, দরজা দিয়া দেখা যায় পানি নিয়ে আসছে, দরজা দিয়া দেখা যায় পোলাও নিয়ে আসছে, দরজা দিয়ে দেখা যায় খাবার দাবার সালাদ লই আইছে, বুরহানি লই আইছে, বিভিন্ন খাবার দাবার। দূর থেকে যখন একজন দেখে তার দিলের মধ্যে খাওয়ার ইচ্ছা জাগেনি? বলেন জাগেনি? অবশ্যই জাগে, প্রত্যেকের জাগে। ওই জান্নাতের বারান্দা পুলসিরাতের পুলের গোড়া থেকে দেখা যাবে। নবী বলেন ওই ব্যক্তি দেখবে জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের ছড়াছড়ি, নাজ নেয়ামত গ্রহণ করতেছে, হুরেরা খেদমত করতেছে। আল্লাহু আকবার। যারা আছে তারা চিরসুখী, যারা আছে তারা চিরসুখী। এই অবস্থা দেখে ওই ব্যক্তি আবার সেজদা লাগায় দিবে ওই জায়গায়। সুবহানাল্লাহ। দুনিয়াত কিন্তু সেজদা দেয় নাই ঠিক মতো, পুলসিরাতের গোড়ায় সেজদা লাগায় দিয়া কইব আল্লাহ রে আল্লাহ, ওরে আমার আল্লাহ, ও আমার মালিক, আমারে যদি দয়া কইরা তোমার গফুরুর রহিম নামের খাতিরে, সুবহানাল্লাহ, তোমার গফুরুর রহিম নামের দোহাই দিলাম রে আল্লাহ, তোমার গফুরুর রহিম নামের খাতিরে আমার একটু ওই জান্নাতের বারিন্দার গেটের সামনে বসার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, ভিতরে ঢোকার মতন হিম্মত আমার নাই, ভিতরে ঢোকার মতন যোগ্যতা আমার নাই, জান্নাত চাওয়ার মতন যোগ্যতা আমার নাই রে আল্লাহ, তুমি মেহেরবানি করো, জান্নাতের গেটে দরজার মধ্যে আমারে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে তুমি বলছো পুলসিরাতের পুলের গোড়ায় বসায় দিনে আর কিছু চাইবা না। আল্লাহ বলছিলাম তো, তাইলে এখন আবার চাও কেন? আল্লাহ, তোমার গফুরুর রহিম নামের ওসিলা দিলাম রে আল্লাহ। ও আল্লাহ, আমি নাদান, আল্লাহ রে আমি গুনাহগার, আমি জানি আমার গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করা যায় না, তবু একটা কথা জানি, উলামায়ে কেরামের জবানে শুনেছি, গুনাহগারের গুনাহ যত বড় তুমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণে বড় ক্ষমা করে নেওয়ালা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হায় হায়, রব্বুল ইজ্জত তার কথায় খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন শুধু জান্নাতের গেটে যাইতে চাও না, আরো কোন দিকে যাইবা? আর কিছু চাইবা না? আল্লাহ কিচ্ছু চাইতাম না, আর কিচ্ছু চাইতাম না। জান্নাতের খাউন টাউন চাইবি নিয়ে আবার বেলা বাইরে না কদ্দুর দিত না, আল্লাহ না কিচ্ছু চাইতাম, শুধু কাছে কদ্দুর নিয়ে দাও। আল্লাহ বলবেন বুঝালো, চাইলে আগে কই আলো, কো না আল্লাহ না, আমি খালি গেটের কাছে যাইতে লইছি। রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন ফেরেশতারা রে, আমার এই বান্দাটারে জান্নাতের গেটের কাছে বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে বইছে, পুলসিরাতের গোড়ার টানে খাউন দেখা তার লোভ লাগছে, জান্নাতের গেটের সামনে বইছে, এখন তো সব গ্রান আসে, এদিকে সে না খাওয়া, জাহান্নামের আগুনের তাপে জ্বলইনা খাউন দাওনের কোনো ব্যবস্থা নাই জান্নাতের বাইরে। হায় হায় কি মুসিবত, হায় হায় কি মুসিবত। এই ব্যক্তি ওই জায়গায় বইয়া এখন আরো মুসিবত, মাথা নষ্ট। জান্নাতের ভিতরে খাউন দাওন ধুমায়া চলতে আছে, সবাই আনন্দ উল্লাস হাসি খুশি করে জান্নাতের বাইরে থেকে পাওয়া যাইতেছে। এই ব্যক্তি দেখবো অনেক বছর ওই জায়গায় বৈশা বৈশা দেখবো, এরপরে আবার একটা সেজদা লাগায় কইব আল্লাহ। কিছু বলার আগে আল্লাহ বলবেন কি? আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলতাম কি? আল্লাহ একটু জান্নাতের বারান্দা, সুবহানাল্লাহ, বারান্দা, জি আল্লাহ জান্নাতের বারান্দা। এই তুই জান্নাতে যাওয়ার লিগে কি করেছ? জান্নাতে যে যাইতে চাস? আল্লাহ গো, পুরা জান্নাত আমি চাই না রে আল্লাহ, জান্নাতের বারান্দায় আমার শুধু একটু বসার জায়গা দাও, আমি একটা জায়গায় বসে থাকবো, জীবনে কোনোদিন নড়বো না, আমার একটু বসার জায়গা দাও না রে আল্লাহ, দাও না রে আল্লাহ, দাও না। রব্বুল ইজ্জত বলবেন জান্নাতে বসার জায়গা পাইতে হইলে আমার হাবিবুল্লাহর রেজামন্দি লাগবো রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজ হাসরের ময়দানে আরো একটা কথা মনে পড়ে গেল, রোজ হাসরের ময়দানে
আদম আলাইহিস সালাম সহ 2,23,999 জন নবী এবং রাসূলেরা আল্লাহর দরবারে দৌড়াইয়া যাবেন, যায় ডাক দিবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহ বলবেন, সব নবী রাসূলরা, শুধু আমার আখিরি নবী ছাড়া। কি ব্যাপার? ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার দেওয়া নবুয়তের দায়িত্ব দুনিয়ায় পালন করেছি, জীবনে কোনোদিন আপনার হুকুমের নাফরমানি করি নাই। আল্লাহ, আজকে হাসরের ময়দানে সূর্যের যেই তাপ লাগাইছো, পায়ের নিচে তামার যেই জমিন লাগাইছো, ওই সূর্যের তাপে তামার জমিনে অবস্থান করতে আমাদের বড় কষ্ট হচ্ছে রে আল্লাহ। রব্বুল ইজ্জত বলবেন, আপনারা কি চান? আল্লাহ, আমাদেরকে জান্নাতে ঢোকার জন্য পারমিশন দেন। রব্বুল ইজ্জত বলবেন, ঠিক আছে, চলে যান। ও আল্লাহ, জান্নাতে ঢুকতে দিবনি রিদওয়ান ফেরেশতায়। আমার রব্বুল ইজ্জত বলেন, না, ঢুকতে দিত না। আল্লাহ, তাহলে ঢুকতে গেলে কি করতে হবে? আল্লাহ বলবেন, একটা পারমিশন লেটার লাগবে। সুবহানাল্লাহ, একটা অনুমতি পত্র লাগবে। আদম নবী কইব, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আদম জাতির পিতা হইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মালিক, আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো একটা পারমিশন লেটার দিয়ে দাও। আমার আল্লাহ কুদরতের দপ্তর থেকে একটা পারমিশন লেটার বানাবেন। পারমিশন লেটার বানাইয়া আমার আল্লাহ ডান দিকে আমার আল্লাহ স্বাক্ষর, পারমিশন লেটার লাগাইয়া আমার আল্লাহ স্বাক্ষর করে দিবেন। স্বাক্ষর কইরা কুদরতি ভাবে ওই লেটার, ওই অনুমতি পত্র আল্লাহ আদম নবীর হাতে ধরায় দিয়া কইব, জান দেখি জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুমতি পত্র দিয়া দিব আল্লাহ। আদম নবী দৌড়ায়া এই পুলসিরাতের পুল পাড়ি দিয়া সব নবী রাসূলদেরকে লইয়া জান্নাতের গেটে যাবেন। রিদওয়ান ফেরেশতারা বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, আসসালামু আলাইকা ইয়া রিদওয়ান। ও রিদওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খোলো, আমরা জান্নাতে ঢুকবো। রিদওয়ান ফেরেশতা বলবেন, কোথায় ঢুকবেন? জান্নাতে ঢুকবো। আপনারা বুল টুল কইরা আইসা পড়েন নাই তো? সুবহানাল্লাহ কোন রিদওয়ান ফেরেশতা কইব, আদম নবী গো, আপনারা ভুল টুল করে চলে আসেন নাই তো? আদম নবী বলবে, রিদওয়ান, তুমি কি মনে করছো আমরা এমনে এমনে আসি নাই? এই দেখো অনুমতি পত্র, আল্লাহ আমাদেরকে পারমিশন লেটার দিছে। এই পারমিশন লেটার গ্রহণ করো, দরজা খোলো, আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দাও। রিদওয়ান ফেরেশতা পারমিশন লেটারটা হাতে লইয়া বলবে, এই পারমিশন লেটার চলতো না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আদম নবী একটা চিৎকার দিয়া কইব, রিদওয়ান ফেরেশতা রে, তোমার সাহস তো কম নয়। রব্বুল আলামিনের পারমিশন লেটার, অনুমতি পত্র, তুমি বলো এটা চলবে না, সাহস কত বড়। রিদওয়ান ফেরেশতা কইব, অনুমতি পত্রের এক জায়গায় স্বাক্ষর আছে আর এক জায়গা নাই। সুবহানাল্লাহ। ও আদম নবী, আদম নবী গো, অনুমতি পত্রের এক জায়গায় স্বাক্ষর আছে গো, আর এক জায়গায় স্বাক্ষর নাই। এই জায়গায় আর একটা স্বাক্ষর নিয়ে আসেন, আমি জান্নাতের দরজা খুলে দিব। আদম নবী বলবে, আল্লাহ তো আমাদেরকে বললো না এই জায়গায় স্বাক্ষর লাগবে। যেখানে স্বাক্ষর লাগবে ওখানে তো আমার আল্লাহ স্বাক্ষর দিয়াই দিছে, ওই স্বাক্ষর দিয়াই তো আমাদেরকে পাঠাইছে, দরজা খোলো, জান্নাতে যাব। রিদওয়ান ফেরেশতা সঙ্গে সঙ্গে নিজের দপ্তর থেকে আরেকটা কাগজ বাহির করবেন, বাহির করে বলবেন, ও আদম নবী, আদম নবী গো, ও আদম নবী, দেখেন এইটা হলো আমি রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্র। সুবহানাল্লাহ, এটা আমার নিয়োগ পত্র। আমার এই নিয়োগ পত্রের মধ্যে আদম নবী গো, এই নিয়োগ পত্রের মধ্যে আল্লাহ স্পষ্ট লিখে দিছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ তার উম্মত নিয়ে আগমন না করবে, জান্নাতের গেট কাহারো জন্য খোলা যাবে না। আল্লাহু আকবার। আদম নবী কইব, রিদওয়ান রে,
ও রিদওয়ান, তোমার নিয়োগপত্র আল্লাহর, আমার অনুমতিপত্র আল্লাহর। রিদওয়ান ভাই আমার, বলো না এখন কি করতে পারি, কি করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো রে আমার রিদওয়ান ভাই? রিদওয়ান ফেরেশতা বলবেন, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতাম পারি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আদম নবী বলবেন, কি পরামর্শ? আদম নবীকে রিদওয়ান ফেরেশতা বলবেন, আপনারা এখন চলে যান, এই কাগজে আল্লাহর অনুমতি পত্রে যদি আখিরি নবীর একটা স্বাক্ষর আনতে পারেন, আখিরি নবীর একটা স্বাক্ষর যদি আনতে পারেন, আমি রিদওয়ান আপনাকে ওই স্বাক্ষরের অনুমতি পত্র রেখেই জান্নাত খুলে দিব। আপনি চলে যায়, যে কয়জন লইয়া মন চায় চলে যায়, আমার কোনো আপত্তি নাই। আদম নবী কইব, রিদওয়ান রে ভাই, তাইলে আরেকটু উপকার করো। বলবে, কি উপকার? বলবে, আখিরি নবীর এই মুহূর্তে কোথায় পাওয়া যাবে? রিদওয়ান ফেরেশতা কইব, আমি তো হাসরের পরিস্থিতি জানি না, আমি তো জান্নাতের গেটেই দাঁড়ায় রইছি। আদম নবী গো, ও নবী, আপনি সর্বপ্রথম মিজানের কাছে যান, মিজানের কাছে যায় দেখেন, যদি আখির নবীরে পান তো পাইতেও পারেন, না পাইলে পুলসেরাতের কাছে যাইয়েন, না পাইলে হাউজে কাউসারের কাছে যাইয়েন। ও গো দয়াল নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী? স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া লুকাইলা। রিদওয়ান ফেরেশতা কইবা, আদম নবী গো, আখিরি নবীর মিজানের কাছে পাইতে পারেন। উম্মতের নেকার গুনার ওজন কম হইলে, গুনার ওজন বেশি হইলে, নেকের ওজন কম হইলে, উম্মতকে বাঁচানোর জন্য নবী সেখানে দাঁড়ায় থাকতে পারেন। পুলসেরাতের গোড়ায় যায় দেখেন, সেখানেও নবীরে পাইতে পারেন। নবীর উম্মত পুলসেরাত পার হওয়ার সময় নবীর উম্মত যেন নিরাপদে পার হইতে পারে, আমার নবী পুলসেরাতের গোড়ায় দাঁড়ায় তাকায় থাকবেন। এমন এমন কিছু দুরূদ ও সালাম অত্যধিক পরিমাণে পড়নেওয়ালা কিছু উম্মত আছে, যাদেরকে আমার নবী খুদ নিজে নিজের নুরানি হাতে ধরে বাচ্চাকে তার বাবায় যেমনি ভাবে পোল পার করে, তার চেয়ে কোটি কোটি করে বেশি মায়া লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া লয়া দুরূদ ও সালাম পড়নেওয়ালা উম্মতের হাত ধরে ধরে পুলসেরাত পার করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতা বলবে, আদম নবী গো, ও আদম নবী, ওই যদি পুলসিরাতের গোড়ায় নূর নবী আখিরি নবী হায়াতুল নবীকে না পান, তাইলে হাউজে কাউসারের কাছে যাইবেন। ওখানে যায় দেখবেন
আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য কাউসারের পেয়ালা, কাউসারের শরবতের পেয়ালা তিনি দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন জায়গায় খুঁজা নবীকে পাইবেনই পাইবেন, পাইবেন ওই পাইবেন। আদম নবী সমস্ত নবী রাসূলদেরকে লয়া সর্বপ্রথম মিজানের কাছে যাবেন। মিজানের পাল্লার কাছে যায় দেখবেন আদম আলাইহিস সালাম 1,02,23,999 জন নবী লইয়া যখন নাকি মিজানের সামনে গিয়া দাঁড়াবেন, যা দেখবেন ওই জায়গায় দুইটা ছেলে, দুইটা যুবক, তাদের হাতের মধ্যে রক্তে মাখানো কিছু কাপড় লইয়া দাঁড়ায় আছে। আদম নবী ভালো কইরা তাকায়া দেখবে একজন হাসান আর একজন হুসাইন। আদম নবী সঙ্গে সঙ্গে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনারা কেন মিজানের কাছে দাঁড়ায় রইছেন? মিজানে তো দাঁড়াইব তারা যাদের জান্নাত জাহান্নামের হিসাব আছে। আপনাদেরকে তো আল্লাহর রাসূল আগেই জান্নাতের যুবকদের সরদার বানায় দিছে। আপনারা কেন মিজানের কাছে দাঁড়ায় আছেন? হাতের মধ্যে এগুলো কি? আমার নবী বলেন, আমার হাসান এবং হুসাইন আদম নবীর কথা শুনবে, চোখের পানি ছাড়বে, আর আদম নবীর সালামের জবাবটুকু পর্যন্ত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু দিবে না, দাঁড়ায় থাকবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু শুধু কানবে। নবী বলেন, আদম নবী জিজ্ঞাসা করবে, ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আমার কথায় বুঝি অন্তরে ব্যথা পাইলেন, আপনারা কান্দেন কেন? বলবে, না না না, আপনার কথার জন্য কান্দি না। তাইলে কেন কান্দেন? বলবো, আমার নানার উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য কান্দি। আদম নবী কইব, আপনার নানার উম্মতের জন্য মিজানের কাছে কেন কান্দেন? আর আপনাদের হাতে গুলো কিসের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাপড়গুলি আলগায়া ধইরা আদম নবীর দেখা কইব, নবীরা গো, আমার নানার উম্মতের জন্য সপরিবারে কুরবান হইছি, পুরো পরিবার কুরবানি হইছি। ওই কারবালার জমিনে শাহাদাত বরণ করার সময় যার গায়ে যত জামা ছিল সমস্ত কাপড়গুলো, রক্ত মাখা কাপড়গুলি লই মিজানের কাছে আমরা দাঁড়ায় রইছি। আমার নানা ইন্তেকালের আগে আমার মারে ডাইকা কইছে, ফাতেমা কানটা আমার মুখের কাছে আনো। আমার মায় আমার নানার কাছে মুখটা নিলে আমার নানায় আমার মারে কইল, ফাতেমা গো, আমার ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, আমার সঙ্গে তোমার দেখা প্রথমে হবে। আমার আম্মা খুশি হয়ে গেলেন। এরপরে আমার নানায় আমারে আর আমার ভাই হাসানের আর হোসাইনের আমাগো দুই ভাইয়ের ডাক দিলেন। নবীজির মুখ মোবারকের কাছে কান নেওয়ার জন্য নবী বললেন, আমরা দুই ভাই আমার নানা জানের মুখ মোবারকের কাছে আমাদের কান ধরলাম। আর আমার নানায় আমাদেরকে কয়, বাবারে নাদিরা রে, নবী তো পুত্র বলতেন, ও পুত্ররা রে আমার, রোজ হাসরের ময়দানে তোদের একটা দায়িত্ব আছে রে, আমি যাওয়ার আগে বুঝাইয়া দিয়া যাই, আমি যাওয়ার আগে বুঝাইয়া দিয়া যাই, রোজ হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, কারবালার জমিনে হুসাইন তুই শহীদ হবি,
তোর পুরা পরিবার নিয়ে শহীদ হবি। কারবালার ময়দানে যারা শহীদ হবে ওই সমস্ত শহীদদের রক্ত মাখা জামা কাপড়গুলি লইয়া মিজানের কাছে দাঁড়ায় থাকবি। আমার কোন উম্মতের নেক আমল যদি কম হয়, আমার উম্মতের নেকের পাল্লায় ওই কারবালায় শহীদদের জামা কাপড়গুলি তুইলা দিবি। নবী রহমাতুল্লিল আলামিন আরো বলেন, এর হাসান হুসাইন দুই ভাই, মনোযোগ দিয়ে আমার কথাটা শোন রে আমার পুত্ররা, মনোযোগ দিয়ে আমার কথা শোন। কি গো নানা জান, ও নানা জান বলেন, আমার নবী বলেন, যদি কারবালার শহীদদের কাপড়গুলো, রক্তে মাখা কাপড়গুলো আমার কোন উম্মতের নেকের পাল্লায় দেওয়ার পরে যদি আমার উম্মতের গুনাহের পাল্লা ভারী হইয়া থাকে, আমি নানা হইয়া আমি তোদেরকে ওসিয়ত করি, তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি। প্রয়োজনে তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি, তবু আমার একটা উম্মত জাহান্নামে যাইতে দিবি না। ওরে দয়ালো, ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের, বলেন না, আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের, আর আসবে না নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাত করিবেন নবী হাসরে, নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাত করিবেন নবী হাসরে, নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো প্রেমের আর আসবেন জগতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে, নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে, নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া, নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া, কান্দেন নবী
দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়ালো, বলেন দয়ালো প্রেমের আর আসবেন জগতে আমার দয়ালো প্রেমের আর আসবেন জগতে। আল্লাহ নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দাও, জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিব। কয়টা বাজে? ও মাশাআল্লাহ, অনেক রাত। আদম আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে লইয়া ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করবেন। সব বুঝলাম, আমরা আপনাদেরকে সালাম দিলাম, জবাব দিলেন না কেন? সুবহানাল্লাহ কোন আমরা 2,23,999 জন নবী রাসূল, আমরা আপনাদেরকে সালাম দিলাম, আপনারা দুই ভাই জবাব দিলেন না কেন? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে জবাব দিবেন। আমার নানাই বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার নানার একজন উম্মত জান্নাতের বাইরে থাকবে, কারো সাথে কথাও বলা যাবে না, কারো সালামের জবাবও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তখন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস বলেন, আপনার নানা যান কোথায়? বলবেন, যায়া দেখেন আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে কাঁদতেছে। আদম নবী সহ সবাই দৌড়ে যাবে, আমার নবীকে সালাত এবং সালাম পেশ করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির, জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিবে, হে হাসর ওয়ালা, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আল্লাহর সালাত এবং সালাম আপনার উপর বর্ষিত হোক, হে হাসর ওয়ালা। হাসর ওয়ালা মানে কি? হে রিকশাওয়ালা, রিকশার মালিক। হে বাড়িওয়ালা, বাড়ির মালিক। হে গাড়িওয়ালা, গাড়ির মালিক। ডাক দিবে, ইয়া হাসিরু, হে হাসর ওয়ালা, মানে পুরো হাসরের ময়দানের মালিক। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন বলবে মালিক? কারণ নবীজি যারে কইব আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তারাই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেখানকার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আদম নবী যায় কইব, সালাত এবং সালাম পেশ করলে নবীজি সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন। আহারে নূর নবীজির নূরানি চক্ষু মোবারক লাল, কানতে কানতে গাল মুখ চেহারা পানিতে ভিজা। ওয়া আলাইকুমুস সালাম ইয়া আদম সফিউল্লাহ ইয়া আইয়ুহাল আম্বিয়া। কি জন্য আমার ডাক? বলবো, আপনার কাছে আইছি একটা বিপদ হইরা। কি? এই যে হাসরের ময়দানের অবস্থা আমাদের সহ্য হয় না। আল্লাহর কাছে গেছিলাম, বেহেশতে যাওয়ার অনুমতি দিত, আল্লাহ আমাকে অনুমতি দিছে। রেদওয়ান ফেরেশতা কয় এই অনুমতি পত্র পেলে চলতো না, এটা বলে আপনার স্বাক্ষর লাগবে। সুবহানাল্লাহ। একটু দয়া করে আপনি স্বাক্ষর দিয়ে দেন, তাইলে আমরা জান্নাতে যাইতে পারি। আমার নবী বললেন, হে আদম সফিউল্লাহ, আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকতে আমি নবী কাউকে জান্নাতে ঢোকার পারমিশনের কাগজে স্বাক্ষর দেওয়া তো দূরে থাক, আমি নিজে কাউকে জান্নাতে ঢুকতেও দিব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে আদম আলাইহিস সালাম ফিসের দিকে চাই হগল তরে কইব, চলেন, কাম হইতো না, কোনো কাজ হইতো না, সবাই অপেক্ষায় থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই নবী বলেন যে রোজাশরের ময়দান থেকে ওই ব্যক্তি যখন জান্নাতের বারান্দার কাছে যাইব, তখন আল্লাহর কাছে ভিক্ষা চাইব, আল্লাহ তুমি দয়া কইরা তোমার রহমত দিয়ে আমার জান্নাতের বারান্দার ভিতরে একটু বসার জায়গা করে দাও। আল্লাহ বলবেন, এটা নিলে আর কিছু লাগবে না। আল্লাহ, না, আর কিছু চাইতাম না। তুমি কিন্তু এর আগেও 2 বার কইছো, 3 বার কইছো আর কিছু চাইতা না, এরপরে কিন্তু চাইছো। আল্লাহ, না, আর কিছু চাইতাম না। সত্যি তো? জি আল্লাহ। দেখো, আর কিছু চাইলে অহনই চাই আল্লাহ, না আল্লাহ আর কিছু চাইতাম না, কিছু না, আর কিছু লাগতো। তখন আল্লাহ ডাক দিবে, এরে দন ফেরেশতা, তারে জান্নাতের ভিতরে ঢুকতে দাও, তারে বসার মতো একটু জায়গা দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বারিন্দার ঢুকবো। বারিন্দা সুন্দর বেশি না বাড়ির ভিতরে সুন্দর বেশি? কথা কন্না কা? বারিন্দার ঢুকে অহনাদ ভিতরের সব দেখা যায়। দীর্ঘ বছর সেখানে অবস্থান করুন। এরপরে শেষে গিয়া ওই ব্যক্তি আল্লাহর কাছে একটা সেজদা লাগায় কান বার কইব, মালিক তুমি তো আমারে জাহান্নামের উপর হওয়ার থেকে চিৎ করেছো, সেখান থেকে পুলসেরাতের গোড়ায় এনেছো, সেখান থেকে জান্নাতের গেইটের সামনে এনেছো, তুমি তো আমার জান্নাতের বারান্দায় বসার মতো জায়গা দিছো। মালিক, তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করে নাই, তুমি এত মানুষরে জান্নাত দিছো। আল্লাহ, আমার মতো পাপীরে তুমি দয়া করে একটা জান্নাত দিতে পারো না? সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার ওই আখিরি নবী
রহমাতুল লিল আলামিন, যার নামের উসিলায় তুমি আমাকে জান্নাতের গেটের থেকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের বাইরে থেকে কইব, ঠিক আছে আল্লাহ, আমার ফরিয়াদ 3 বার কবুল করে তুমি আমার এই পর্যন্ত আনছ, তো চতুর্থবারে আল্লাহ তোমার রহমানুর রহিম, গফুরুর রহিম সব নামের উসিলা দিয়া তুই পর্যন্ত আইছি, তোমার হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনের নামের উসিলা দিলাম, যেই নামের উসিলায় তুমি আদম নবীরে মাফ করে দিছিলা, সুবহানাল্লাহ। ওই নামের উসিলা আমার একটু জান্নাতের ভিতরে একটু বসার জায়গা দাও। আল্লাহ বলবেন যাও ঢুকো জান্নাতের ভিতরে, ঢুকা কি আল্লাহ যেই নবীর নামের উসিলায় তুমি আমার জান্নাতের ভিতরে বসার জায়গা দিছো, ওই নবীর উসিলায়, সুবহানাল্লাহ। আমি গুনাহগার পাপী, কিন্তু আমি তো ওই নবীর উম্মত, আল্লাহ ওই নবীর উসিলায় তুমি আমারে একেবারে সবচাইতে ছোট মোটো একটা জান্নাত হইলো দিয়া দাও, সুবহানাল্লাহ। আমার একটু ভিতরে ঢোকার সুযোগ দাও। আল্লাহ বলবেন, আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ এসে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবো, বান্দারে এই মুহূর্তে আমি তোমাকে অভয় দিচ্ছি, বলো একবারে বলো তোমার কি কি চাও, শুধু কি জান্নাত না আরো কিছু? কইবো আল্লাহ শুধু জান্নাত তো অনেক বড় ব্যাপার, আবার আরো কিছু কইলে আবার রাগ হইয়া নিয়ে আনতে জাহান্নাম হালাই দেন। চাইতে চাইতে তো এই পর্যন্ত আইলাম, এখন যদি জান্নাত চাই আবার এটার লগে যদি আরো কিছু চাই, আপনি যদি আবার ঠেলাদা বেলায় বেদ দাও, তোমার খাইতে দিলে বইতে চাও, বইতে দিলে হইতে চাও। আচ্ছা না, আমাদের দেশে কিছু মানুষ এরকম অকৃতজ্ঞ কিছু মানুষ আছে, যে উপকার করে তারই থালা ফুডা করে, এমন অকৃতজ্ঞ মানুষ আসেনি? কিন্তু যে উপকার করছে তার কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তো কইব আল্লাহ অন ডরাইব হেন যে আল্লাহ আপনি আবার এখানে বাইর করে দেন, আপনি যেরকম এটার ভিতরে ডুবাইছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ করেন না কেউ নাই, আমার মতো ব্যক্তিরে বাইর করে জাহান্নামে হালাই দিলেও তো আমার দেখেন না কেউ নাই, আপনার বিরুদ্ধে কই না কেউ নাই। আল্লাহ বলবেন আমি তোমার অভয় দিলাম, বলো তুমি যা চাইবা আমি তোমার তাই দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমানুর রহিম, রব্বুল আলামিন বলবেন, এ বান্দা বলো তুমি কি চাও, যা চাইবা তাই দিব, বলো। এখন এই বান্দা এক এক জিনিসপত্র চাইতে থাকবে, আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে যেটাই চাইবে আল্লাহ বলবেন দিলাম, আল্লাহ এটা দেন দিলাম, আল্লাহ এটা দেন দিলাম, আল্লাহ এটা দেন দিলাম। আমার নবী হাদিসে মোবারকে বলে, এই ব্যক্তি বলতে থাকবে আল্লাহ বলবেন দিলাম, আল্লাহ বলবেন দিলাম। এই ব্যক্তি চাইতে থাকবে আল্লাহ বলবেন দিলাম। চাইতে চাইতে রে একটা সময় গিয়া এই ব্যক্তির আর কিছু মনে আইতো না আল্লাহর কাছে চাওয়ার জন্য, মনে যা আসিল সব চাইয়া লাইছে, চাওয়ার পরে আমার আল্লাহ তারে দিয়া দিছে। আল্লাহ বলবে বান্দা আর কিছু চাসনি রে? এই বান্দা কইব আল্লাহ আরো কিছু চাই, তবে কি যে চাই সেইটাই জানি না। সুবহানাল্লাহ। আমাদের চাহিদার কোনো শেষ আছে? শেষ আছে? বাড়ি থাকলে গাড়ি চাই, গাড়ি বাড়ি থাকলে 3-4টা নারী চাই, ঠিক না? নিজের গ্যারান্টি হয় না, ঘরে বাইরে দিলে ঘুরে আসেনি অবস্থা। হ্যাঁ মুসলমান রে, আমাদের এই জন্য নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, মানুষের হায়াতের চাইতে তার আশা বড়। সুবহানাল্লাহ। মানে মানুষ এত বড় বড় আশা করে, এই আশা পূরণ করার লেগে তার হায়াত যথেষ্ট না, তার হায়াতে কুলায় না, কিন্তু তার আশা থাকে। এই জন্য দেখবেন মানুষ মরণের সময় দুনিয়ার ধান্দা করতে থাকে, ঠিক কিনা? কিন্তু উচিত ছিল সে সারা জীবন মরণের সময় মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কবরের ভিতরে জান্নাতি বিছানায় জান্নাতি পোশাক পরে জান্নাতি নিয়ামত গ্রহণ করে সময় কাটানোর জন্য, রোজ হাসরের ময়দানে প্রিয় নবীর সুপারিশ পাওয়ার জন্য, মিজানে নবীর সাহায্য পাওয়ার জন্য, বিজলির চাইতে দ্রুত গতিতে পুলসেরাত পার হওয়ার জন্য নিজের গোটা জিন্দেগিকে সে তৈয়ার করবে। তার উচিত ছিল জীবনকে এভাবে চালানো, কিন্তু না, সে জীবনে শুরু করে মাসিক খরচের হিসাব দিয়া, আমার মাসে 10,000 খরচ লাগে, 15,000 ইনকাম করতে হবে, নাইলে আমার 5,000 টাকা ব্যালেন্স হবে না। এই করতে করতে দুনিয়া করতে করতে সিলেটের মানুষ, রাগয়ের না, বেশিরভাগ মানুষ জায়গা লন্ডন গিয়া মুসলমানের সুরত আর চেহারাত শরীর থাকে সব লন্ডনই হয়ে যায়, লন্ডনই হয়ে যায়। আরে বাবা লন্ডনই হয়ে যাও কি, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি ইসলাম কেন ছেড়ে দিলা? নবীর আদর্শ দাড়ি কেন ছেড়ে দিলা? নবীর আদর্শ সুন্নতি পোশাক কেন ছেড়ে দিলা? আরে লন্ডনের জমিনে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা নবীর আদর্শ মোতাবেক দাড়ি লইয়া জুব্বা লইয়া জীবন যাপন করতেছে, আসেনি? তুমি কেন পারো না রে বা? আমি জানতাম চাই তুমি পারো না, কিতা লাগিয়া খুলতা তোমারে আখেরাত থেকে ফিরাই দিছে। ওই সিনি মাত, ওই সিলুটি মাত, ওই সিনি
একেবারে সিলুডি মাতে আপনার মাতৃভাষায় কইলাম, তোমরা মাতৃভাষায় কইলাম। দুনিয়ার খুনটা তোমারে আখিরাত থেকে ফিরাই দিছে। কোন জিনিসটা রে বা, কোন জিনিস খিতা এমন পাইলা যেটা জান্নাতের চাইতেও বেশি সুন্দর? খিতা পাইছো লন্ডন নি, সব চাইতে ছোট জান্নাত যারে আল্লাহ দিব, ওই জান্নাতের সাইজ হবে এইরকম 10টা পৃথিবীর সমান। একটা পৃথিবীর ভিতরে একটা লন্ডন ভাই, তুমি আল্লাহরে ভুলে গেছো। অথচ আল্লাহরে মনে রাখলে এইরকম লন্ডন ওয়ালা, এইরকম একটা পৃথিবী না, এরকম 10টা পৃথিবীর সাইজ আমার আল্লাহ তোমার একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। তুমি কারে ভুলে গেলে, কারে ভুলে গেল? দুনিয়া লয়ে পাগল হয়ে গেছে, মরণের কথা ভুলেই গেছে মানুষ। মানুষের কাছে মনে হয় দূর ওই হেবেটা দেখে মরছে, আমি কি মরমু? ওই খালাদা জিয়া দেখে মরে গেছে, আমি কি মরমু? কি এই কথা কইলে বাঁচন যাইব? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আজরাইল আনার সময় একবার পারমিশন নেয় নাই, অথচ বেচারি অসুস্থ থাকতে হাসপাতালে দেখা করতে গেলে পারমিশন লাগছে 14টা। ঠিক নেই? হাসপাতালে অসুস্থ থাকতে তিনি একটা দলের নেত্রী, এজন্য তার লগে দেখা করতে কত রকমের অনুমতি লাগছে, কত রকমের পরিচিতি লাগছে। মাগার আজরাইল যখন আসছে, ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা গো, করলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে বাড়ির পাশে কবর ঘরে গো, থাকবা জীবন ওরে ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওরে আল্লাহ মানো না, মৌত মানাই লাগবে। রাসূল মানো না, মৌত মানাই লাগবে। আল্লাহ না মানলে দুনিয়ায় নাস্তিকের জিন্দেগি সম্ভব, রাসূল না মানলে দুনিয়ায় কাফের কুফুরের জিন্দেগি সম্ভব। কিন্তু যদি মৌত না মানো, মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনার পথ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দাদেরকে কিয়ামতের দিনে তারা তাদের এই জীবনে যত কাজ করছে সমস্ত কাজের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। কারণ আপনি যে গুনাহের কাজ করছেন এটারও প্রতিদান দিব কে? আল্লাহ। কে? আল্লাহ। কোথায়? কিয়ামতের
ময়দা হেন যাওন লাগবো নি নাকি না গেলেও সারবো যখন দেখবেন অর্ধেক বিচার আরম্ভ হয়েছে থুই আইয়া বললে সারতো না বলে জায়গা গো কি বিপদ চলতে আছে গো হেন তুই ফিডাইয়া বাম্পার ছুড়াই লাই গো থুই আইতে পারবেন সুযোগ নাই আল্লাহ কয় ওই জায়গা প্রত্যেকের কর্মফল আমি দিব এলা যা মন চায় করেন গা মনে যা লয় করেন গুনার কাজ যত মন চায় করেন গা অসুবিধা নাই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা জীবনে যত কাজ করছেন সমস্ত কাজের পুরস্কার পুঙ্খানুপুঙ্খু বুঝাইয়া দিব কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ নেক আমল করলে নিয়ামত দিব আর যদি গুনাহ কইরা যান তাহলে কিয়ামত আরম্ভ হইব কিয়ামত ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন সুতরাং ফামান যুহজিহা আনিন নার যে ব্যক্তিরে ওই দিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে রাখবো আমার আলোচনা শেষ কিন্তু আলোচনার মধ্যে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার একটু যদি কথা বলতে না পারি তাহলে হক আদায় হবে না আমি পুরো আলোচনাটা এখান থেকে শুরু করব চাইছিলাম কিন্তু আল্লাহ কবুল করছে এখানে আইনা শেষ করাইবো সুবহানাল্লাহ কন্যা এইটা কি আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা নাই বাবা বিশ্বাস করেন আপনারা যদি এই মাইকের সামনে দেই আপনি 2-3 মিনিট কথা বলার পর আর কথা খুঁজে পাবেন না যে কি বলবেন এই কোরআন হাদিসের বাইরে আমারও যদি দেন যে কোন একটা বিষয়ে কথা বলতাম 2-4-5 মিনিট কথা বলার পরে আমি আর কথা বিছলাই পাইতাম না কথা বলার কিন্তু প্রায় 2 ঘন্টা তো কথা বললাম এটা আল্লাহর ইচ্ছাই হইছে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার সেই দিন আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখবো ওয়া উদখিলাল জান্নাতা আর যারে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাইবো ফাকাদ ফাজ আল্লাহ বলে নিশ্চয়ই ওই ব্যক্তি সফল সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ এবার আপনি আপনার জীবনের সমস্ত আমলের একটা ক্যালকুলেশন করেন জীবনে যত আমল টামল করছেন আপনার আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়ার মতন রাস্তাটা ক্লিয়ার হইছে একটু নিজে চিন্তা করেন এখানে আলিম এখানে আওয়াম এখানে যারা আছেন সমাজের আলেম সমাজের শিক্ষিত সমাজের সাধারণ মানুষ সমাজের একেবারে কম শিক্ষিত মানুষ যারা আছেন প্রত্যেকে চিন্তা করেন আপনার জীবনের আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট কিনা একটু চিন্তা করেন আল্লাহ বলে ফাকাদ ফাজ সে হবে সফল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে দুনিয়ার মানুষ হায়াত নিয়ে তুমি গুনাহে লিপ্ত হচ্ছ শোনো তোমার হায়াত এই দুনিয়া ওয়ামাল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার হায়াতটা হলো ইল্লা মাতাউল গুরুর এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না কে বললেন আল্লাহ বলেন কে বললেন আল্লাহ দুনিয়া বানাইছে কে হায়াত বানাইছে কে আল্লাহ আমারে বানাইছে কে আমার জন্য কোনটা উত্তম সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ তো যেই দুনিয়ারে আমি মূল্যায়ন করতেছি যেই দুনিয়ার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিচ্ছি সেই দুনিয়ারে আল্লাহ কয় ইল্লা মাতাউল গুরুর এটা একটা ধোকার সামগ্রী আর আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে এটা একটা ফালতু জায়গা এই জায়গা থেকে নিজেকে আখিরাতের জন্য সম্বল তৈরি করে কবরের দিকে রওনা দিতে হবে আল্লাহ আমাদেরকে ঈমান এবং আমলের সহিত জিন্দেগি কবুল করুক সবাই পড়ি আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ শুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা